আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। এই স্বপ্নগুলো দেখলে রোগ ব্যাধি বোঝায় এবং বিপদ আপদ বোঝায়। দর্শক, যে স্বপ্নগুলো খারাপ বিষয়ের প্রতি ইঙ্গিত করে, যে স্বপ্নগুলো ওর ব্যাখ্যা খারাপ হয়ে থাকে, এরকম স্বপ্ন যখন কেউ দেখবেন তাহলে আপনি কারোর সাথে শেয়ার করার দরকার নাই। আর আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথে বাম দিকে তিনবার থুতুনি ক্ষেপ করবেন, একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, কিছুটা দান সত্য করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের অনিষ্ট থেকে রক্ষা করবে, ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আর খারাপ স্বপ্ন দেখার পরে কারোর সাথে শেয়ার করার দরকার নেই, কারণ স্বপ্নের ফলাফলটা আসমানে ঝুলন্ত থাকে। এরপর যেমন ব্যাখ্যা দেওয়া হবে ওইরকম ফলাফল বর্তায়, এমনটা হাদিসের মধ্যে আসছে। তো কাজে আমরা সতর্ক থাকবো। দর্শক, স্বপ্নগুলো কি কি? কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাতের তালুতে লোম দেখেন, হাতের তালুতে পশম দেখলেন, লোম দেখতে পারলেন, তাহলে এমন স্বপ্নদ্রষ্টার অসুখে পড়ার প্রতি ইঙ্গিত করে, অসুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত করে, রোগ ব্যাধি বোঝায়। তো সাবধান থাকা চাই, সতর্ক থাকা চাই কিছুটা দিন ইনশাআল্লাহ। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাতের কবজি কাটা দেখেন, যে হাতের কবজি নেই, তাহলে এমন স্বপ্ন দেখাও বিপদে পড়ার প্রতি ইঙ্গিত করে। স্বপ্নদ্রষ্টা হয়তো কোনো সমস্যায় পড়বেন, কোনো বিপদে পড়তে পারেন, কোনো দুর্ঘটনায় পড়তে পারেন। তো সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাত খাটো দেখেন, পরিমাণের চেয়ে হাত অনেকটা খাটো, অনেকটা ছোট, এমন স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার অভাবে পড়ার প্রতি ইঙ্গিত করে। আর্থিকভাবে হয়তো সংকটে পড়বেন, কোনো সাময়িক সমস্যায় পড়বেন, অর্থনৈতিকভাবে হয়তো তার ঝামেলা সৃষ্টি হবে। তো সাবধান থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আর এগুলো কারোর সাথে শেয়ার করা দরকার নেই। আপনি তো ব্যাখ্যা জানলেনই, আপনার কাজ হবে কিছুটা দান সৎকার করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, ইনশাআল্লাহ অকল্যাণ থেকে বাঁচতে পারবেন। তো এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন এই জাতীয় আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।